বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো ও তার সমাধান। প্রথমে জানতে হবে যে লঙ্কা গাছের পাতা কেন কুঁকড়ে যায়। লঙ্কা গাছের পাতা কুঁকড়ায় মূলত তিনটে পোকার আক্রমণের জন্য। একটা হচ্ছে সাদামাছি, আর একটা হচ্ছে মাইটস, আর একটা হচ্ছে থিপস। এই পোকামাকড়গুলো আমাদের লঙ্কা গাছের পাতার উপরে এবং নিচে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে পাতাটাকে কুঁকড়ে দেয়। এর ফলে গাছের যেরকম সঠিক বৃদ্ধি হয় না, সেরকম গাছেতে সঠিক পরিমাণে ফলও আসে না। তাই আজকে আমি খুব সহজ উপায়, বিনা খরচায় তিনটে ঘরোয়া সমাধানের কথা বলব। এই তিনটে ঘরোয়া সমাধানগুলো তোমরা যদি তোমাদের লঙ্কা গাছগুলোতে প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের লঙ্কা গাছের পাতা একটাও কুঁকড়বে না। আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা ছোটো ছোটো কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা যারা ছাদে গাছ করি, আমাদের ছাদ বাগানে একটা দুটো করে প্রায় লঙ্কা গাছ থাকি। কিন্তু লঙ্কা গাছের প্রধান যে রোগ, সেটা হলো পাতা কুঁকড়ে যায়। এই পাতা কুঁকড়ায় মূলত তিনটে পোকামাকড়ের আক্রমণের জন্য। এরা পাতার নিচে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে পাতাটাকে কুঁকড়ে দেয়। যখন দেখবে যে লঙ্কা গাছগুলো এরকম সবুজ তরতাজা আছে এবং হৃষ্টপুষ্ট আছে, তখনই বুঝবে যে পোকামাকড়ের আক্রমণ হতে পারে। শুরু থেকে যদি আমরা গাছগুলোকে প্রোটেকশান দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লঙ্কা গাছগুলোতে কোনো রকমভাবেই পাতা কুঁকড়বে। আজকে আমি খুব সহজ উপায় তিনটে ঘরোয়া সমাধানের কথা বলবো। এই সমাধানগুলো তোমরা যদি তোমাদের লঙ্কা গাছেতে অ্যাপ্লাই করো, তাহলে কোনো রকমভাবেই তোমাদের লঙ্কা গাছের একটা পাতাও কুঁকড়বে না এবং গাছটা থাকবে সবুজ তরতাজা। প্রথম যে ঘরোয়া সমাধানটার কথা বলবো, তার জন্য নিতে হবে এরকম একটা রসুন। এই রসুন দিয়ে একটা জৈব কীটনাশক বানিয়ে আমি গাছের পাতাতে প্রয়োগ করে তোমাদের দেখাবো। আর এখানে বলে রাখি, এই জৈব কীটনাশকটা যখন গাছের পাতা কুঁকড়ে যাবে তখনই যে ব্যবহার করতে হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। গাছ বসাবার পর থেকে যদি এই ঘরোয়া কীটনাশকটা লঙ্কা গাছের পাতাতে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু গাছের পাতা কখনোই কুঁকড়বে না। গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পরে যদি এই ঘরোয়া কীটনাশকটা প্রয়োগ করো, তাহলে গাছটা রিকভারি করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি বলবো, গাছ বসাবার পর থেকেই তোমরা এই ঘরোয়া যে সমাধানগুলোর কথা বলছি, তোমরা লঙ্কা গাছের পাতাতে প্রয়োগ করবে। এখানে আমি 5 থেকে 6টা রসুনের এরকম কোয়া ছাড়িয়ে নিয়েছি এবং এইগুলোকে আমি একটা হামাল দিস্তের সাহায্যে ভালোভাবে এইভাবে থেঁতো করে নেব। তোমরা হামাল দিস্তে ছাড়া অন্য কোনো ভারী পাত্রের দ্বারা এই রসুনগুলোকে খুব ভালোভাবে এইভাবে থেঁতো করে নেবে। 5 থেকে 6টা রসুনের কোয়া নিলেই হবে, এর থেকে বেশি নেওয়ার কোনো রকম দরকার নেই। নেওয়ার পর এখানে আমি 1 লিটার মতো প্লেন জল নিয়েছি। এই প্লেন জলের মধ্যে 5-6টা থেঁতো করা রসুন দিয়ে দেবো এবং এটা একদিন সম্পূর্ণরূপে ভিজতে দেবো, যাতে রসুনের নির্যাসটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। একদিন মতন এই 4-5টা রসুনের কোয়াকে 1 লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই জলটাকে আমি ছেঁকে নেব। এইরকম একটা স্প্রে বোতলের মধ্যে দিয়ে গাছের পাতাতে প্রয়োগ করব। ছেঁকে নেওয়ার কারণ হলো এই যে রসুনের কোয়াগুলো যাতে স্প্রে বোতলের মুখে জাম না হয়ে যায়, ওই জন্য এইভাবে ছেঁকে নিতে হবে। রসুনের জলের সাথে এখানে আমি এই নিম তেল এই চামচের 1 চামচ মতন দিয়ে দেবো। এইভাবে দিয়ে এই দ্রবণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে গাছের পাতাতে স্প্রে করব। এই যে জৈব কীটনাশকটা বানালাম রসুনের, এটা সপ্তাহে 1 বার করে লঙ্কা গাছের পাতাতে স্প্রে করতে হবে। তাহলেই দেখবে কোনো দিনও তোমাদের লঙ্কা গাছে একটা পাতাও কুঁকড়বে না। এই স্প্রেটা করতে হবে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে অথবা বিকেলের দিকে। এই রসুনের যে জৈব কীটনাশকটা তৈরি করলাম, এটা কিন্তু লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর ক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া মার্কেটে নানা রকম কীটনাশক পাওয়া যায়, জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক। জৈব কীটনাশকের মধ্যে যেরকম হচ্ছে কাকা, কিংবা রাসায়নিক কীটনাশকের মধ্যে হচ্ছে কনফিডার, এগুলো কিন্তু গাছের পাতাতে তোমরা প্রয়োগ করতে পারো। রসুনের যে অবশিষ্ট অংশটা পড়ে আছে, এটা টবের মাটিতে এইভাবে দিয়ে দেবে। রসুনের এই অবশিষ্ট অংশটা টবের মাটিতে দিলে রসুনের যে উগ্র গন্ধের জন্য কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইসব ক্ষতিকারক পোকামাকড় টবের মাটিতে আসতে পারবে না।
দ্বিতীয় যে ঘরোয়া সমাধানটার কথা বলবো, তার জন্য নিতে হবে এরকম একটা 1 টাকা দামের শ্যাম্পুর পাতা। শ্যাম্পুর পাতাটাকে এরকম 1 লিটার জলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে লঙ্কা গাছের পাতাতে স্প্রে করতে হবে। এই শ্যাম্পু লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো ঠিক করতে শুধু কাজ করে তা নয়, এই শ্যাম্পু ছোট ছোট লার্ভাকে মারতেও ভীষণভাবে সাহায্য করে। এবং এই শ্যাম্পুটাও সপ্তাহে 1 বার করে এইভাবে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে, সকালের দিকে অথবা বিকেলের দিকে। 3 নম্বর যে ঘরোয়া সমাধানটার কথা বলবো, তার জন্য নিতে হবে ঠান্ডা ফ্রিজের জল। ঠান্ডা ফ্রিজের জল প্রত্যেক দিন সকালবেলা এবং বিকেলবেলা যদি লঙ্কা গাছের পাতাতে স্প্রে করে চান করিয়ে দাও, তাহলে কখনোই লঙ্কা গাছের পাতাতে অ্যাফিডস, মাইটস, থিপস এইসব পোকামাকড় আক্রমণ করবে না। তাহলে বন্ধুরা, আজকেই তোমরা এই 3টে ঘরোয়া সমাধান তোমাদের লঙ্কা গাছের পাতাতে একবার প্রয়োগ করে দেখো, তাহলে দেখবে তোমাদের লঙ্কা গাছের পাতা একটাও কুঁকড়বে না এবং লঙ্কা গাছের পাতা থাকবে সবুজ টানটান। লঙ্কা গাছেতে ফলের যে সংখ্যা, সেই ফলের সংখ্যাও আসবে অসংখ্য পরিমাণে। এটা গেল লঙ্কা গাছের পাতা কুঁকড়োনোর সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।